আচ্ছা, আনসার নাম্বার 2 নিউমেরিক্যাল। মনে কর এখানে একটা ওয়াটার আছে, ওকে। ভাইব্রেটর, যে ভাইব্রেটর একটা ওয়েভকে প্রডিউস করতে পারে, কীরকম হতে পারে বলতো? এরম এরম ভাইব্রেটর হতে পারে। তাহলে জলটাকে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করলে ওয়েভ প্রডিউস হবে। আবার এরম এরম ভাইব্রেটর হতে পারে, পারে না? দুরকমভাবেই হতে পারে। যেরকম ভাইব্রেটর হোক, ও কী করছে, আমার বোঝার সুবিধার জন্য আমি একটা ট্রান্সভার্স ওয়েভের কথা ইমাজিন করব। ও এরকম একটা ট্রান্সভার্স ওয়েভকে ক্রিয়েট করছে, ওকে। এবার বলছে দ্য ডিস্টেন্স বিটুইন টু কনজিকিউটিভ ক্রেস্ট ইজ 3 সেন্টিমিটার। দুটো কনজিকিউটিভ ক্রেস্ট, আচ্ছা উপরটাকে ক্রেস্ট বলে না নিচেরটাকে ক্রেস্ট বলে? উপরেরটাকে ক্রেস্ট বলে, নিচেরটাকে কি বলে? ট্রো, ওকে। তাহলে এটা হচ্ছে ক্রেস্ট। আচ্ছা, তাহলে এই ক্রেস্ট থেকে এই ক্রেস্ট অবধি ডিস্টেন্স বলে দিয়েছে 3 সেন্টিমিটার, রাইট? তাহলে একটা ক্রেস্ট থেকে একটা ক্রেস্ট কী হয়? একটা ওয়েভলেন্থ। আবার একটা ট্রো থেকে একটা ট্রো কী হয়? একটা ওয়েভলেন্থ। তার মানে যে কোনো দুটো সেম ফেজের মধ্যে যে ডিফারেন্সটা হবে সেটা কি হবে? ওয়েভলেন্থ। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? নেক্সট বলছে রিপেলস কভার আ ডিস্টেন্স অফ 25.2 সেন্টিমিটার ইন 1.2 সেকেন্ড। এই যে টোটাল রিপেল হয়েছে, এটা দেখা যাচ্ছে 25.2 সেন্টিমিটার কভার করেছে ইন 1.2 সেকেন্ড। ইজ আর ক্লিয়ার? এটা হচ্ছে ডিস্টেন্স কভার, এটা কি? টাইম। আচ্ছা, এইটুকু আমরা বুঝলাম। কোয়েশ্চেনে ফার্স্টে জিজ্ঞেস করেছে ক্যালকুলেট দ্য ওয়েভ লেন্থ। অবভিয়াসলি এটা ওয়েভ লেন্থ। ইজ আর ক্লিয়ার? সো ল্যামডা ইকুয়ালস 3 সেন্টিমিটার, ওয়েভলেন্থ বেরিয়ে গেল। নেক্সট বলছে যে ওয়েভ ভেলোসিটি ভি নিশ্চয়ই টোটাল ডিস্টেন্স ট্রাভেলড বাই টোটাল টাইম টেকেন, তার মানে 25.2 ডিভাইড বাই 1.2 যা আসবে সেটা। নেক্সট বলছে যে অ্যান্ড দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য জেনারেটেড ওয়েভ। দেখ, আমি ল্যামডা পেয়ে গেছি, আমি ভি পেয়ে গেছি, তাহলে ভি ইকুয়ালস টু নিউ ল্যামডা, और নিউ কী হবে? ভি বাই ল্যামডা। ভি কী হবে? 25.2 ডিভাইড বাই 1.2 বাই ল্যামডা হচ্ছে 3। ইজ আর ক্লিয়ার? ক্যালকুলেট করে যা আসবে সেটা আনসার হয়েছে। পরিষ্কার? বোঝা গেল? চলো এবার করো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 9। এটার আনসার কী কী এসছে একটু বল দে। কেউ ক্যালকুলেটারে করেছিস? আনসারগুলো একটু বলবি। এটা কত এসছে? 21। এটা কত? চলো করো ঝটপট। নেক্সট কোয়েশ্চেন। তোমার কোয়েশ্চেনটাই বলেছে যে এ সাউন্ড সোর্স অফ ফ্রিকোয়েন্সি 50 হার্জ ইজ প্রডিউসিং আ লঞ্জিটিউডিনাল ওয়েভ ইন এয়ার, ওকে। দেখো ভালো করে এটা দেখো। তোমার যখন এক্সপ্রেশনটা থাকবে y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, ওকে, ভালো করে বুঝবে। এখানে y যা আছে তোমার এর ইউনিট সেই হিসেবে ডিটারমাইন্ড হবে। মানে কীরকম? ধরো তোমাকে অ্যাম্পলিটিউড বলে দিয়েছে 5 mm, ক্লিয়ার? তুমি এক্সপ্রেশনটা লিখলে y ইকুয়ালস টু 5 সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। এখানে তাহলে বলে দিতে হবে 5 যেহেতু সেন্টিমিটার আছে, সো y ইজ ইন সেন্টিমিটার। যদি এমএমে থাকে তাহলে 5, যদি এমএমে থাকে তাহলে y কিসে থাকবে? mm। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? যদি তুমি যে ইউনিটে এ কে রাখবে সেই ইউনিটে ওয়াইকে রাখতে হবে। এবার চলে আসি ভেতরের জিনিস, ওমেগা টি মাইনাস কে এক্স। এটার এরকম কোনো ব্যাপার নেই যে তোমাকে কোনো একটা স্পেসিফিক ইউনিটে রাখতে হবে। তোমাকে চেষ্টা করতে হবে যে ওমেগা মানে কি 2π/t, তো তাহলে এখানে আমাকে সেকেন্ড আনতে হবে, এইটার হিসেবটা করতে হবে। বোঝা গেল কথাটা? তাহলে এখানে যদি আমি সেকেন্ডের হিসেবটা রাখতে পারি তাহলে কে যদি কে এক্স হয়, এবার তুই কে এক্সকে এমন হিসেবে রাখবি যেই হিসেবে এক্সটা তোর কমফোর্টেবল হবে। কথাটা খুব ভালো করে বোঝ, কী বলছে এটা বোঝা খুব দরকার। ধর তুই এটা যেভাবে কনভার্ট করলি তাতে তোর সেকেন্ড আনার প্রয়োজন আছে। কে এক্স মানে কি? কে মানে হচ্ছে 2π/λ ইন্টু এক্স। তো ভালো করে বুঝবি, ইটস ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তুই মনে করলি স্যার আমি এক্সকে রাখবো মিটারে, তোর মনে হয়েছে, তাহলে তোকে ল্যামডাকেও রাখতে হবে মিটারে। মনে করলো না স্যার আমি এক্সকে রাখবো সেন্টিমিটারে, তাহলে একেও রাখতে হবে সেন্টিমিটারে। ধর তুই এইটাকে রেখেছিস মিলিমিটারে, একে রেখেছিস মিলিমিটারে, ঠিক আছে? তাহলে তুই একে যখন মিলিমিটারে রেখেছিস তাহলে ওয়াই কিসে থাকবে? মিলিমিটার না সেন্টিমিটার? মিলিমিটার। এবার তোর মনে হলো স্যার আমি এক্সকে রাখবো মিটারে, তাহলে ল্যামডা কী হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কারণ তুই যখন এটা করছিস কে এক্স,
দেখ 2π/λ, তার মানে 2π যদি মিটার হয় ইন্টু মিটার, মিটার মিটার কেটে যাচ্ছে না, কোনো ডাইমেনশন থাকছে না, আর কোনো অ্যাঙ্গেলের মধ্যে ডাইমেনশন থাকে না। সুতরাং এই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টকে তুই যখন আলাদা করে বার করবি, তুই একে এর মতো ইউনিটে সাজাতে পারিস, একে এর মতো ইউনিটে সাজাতে পারিস, কিন্তু মাথায় রাখতে হবে তুই যে ইউনিটেই সাজাবি না কেন, সেই ইউনিটে যদি এক্স হয় তাহলে এক্স আর ল্যামডাকে সেম ইউনিট হতে হবে। যদি তুই ল্যামডা মিটারে নিস তাহলে বলতে হবে এক্স ইজ ইন মিটার। যদি টাইমকে আওয়ারে নিস তাহলে বলতে হবে ক্যাপিটাল টি ইজ ইন আওয়ার। কনসেপ্ট ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার যদি আমাকে কোশ্চেনে হার্জ বলে দেয়, তার মানে অলরেডি হার্জ মানে কি সেকেন্ড ইনভার্সে বলে দিয়েছে, তার মানে অগত্যা আমার টি কিসে আছে, সেকেন্ডে আছে। আমার হাতে উপায় নেই, আর আমার টি কিসে আছে, সেকেন্ডে আছে। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? ব্যাপারটা কি বোঝা গেছে? করো। A sound source of frequency 50 Hz is producing a longitudinal wave in air। তাহলে প্রথমে আমাকে বলে দিয়েছে ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 Hz। আচ্ছা, এক্সপ্রেশন হচ্ছে y = a sin ওমেগা টি মাইনাস kx। ওকে, তার মানে সিম্পলি লিখতে পারি a sin ওমেগা মানে 2πn ইন্টু টি মাইনাস kx মানে 2π/λ ইন্টু এক্স। আচ্ছা, এবার এখানে আমার এক্সপ্রেশনটা দিয়েছে 2πটাকে বার করে দিয়েছে, তাহলে a sin 2π স্মল টি ইন্টু এন মাইনাস x/λ, এই হচ্ছে গল্প। আচ্ছা, ফার্স্টে বলেছে যে দ্য অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন অফ দ্য পার্টিকেল ইজ 5 mm। তাহলে এ কত বলেছে? যারা পারোনি সবাই আমার দিকে তাকাবে। এ কত বলেছে তাহলে? 5 mm। আচ্ছা, আনসার দিয়েছে সেন্টিমিটারে। আনসার যা দিয়েছে তাতে এক্স আর ওয়াই সেন্টিমিটারে আছে, তাহলে 5 mm কে সেন্টিমিটার আনলে কত হবে? গুড, তার মানে এ হয়ে গেল 0.5 cm। বাকিটা আমি লিখে দিলাম, একটা একটা করে করি। ওকে, আচ্ছা, এরপরে বলছে যে দ্য অ্যাম্পলিটিউড অফ ভাইব্রেশন ইজ 5 mm অ্যান্ড দ্য স্পিড অফ ওয়েভ 330 মিটার পার সেকেন্ড। ভি বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ভি = নিউ ল্যামডা। আমাকে ফ্রিকোয়েন্সি বলে দিয়েছে, আমাকে ভি বলে দিয়েছে, আমি ল্যামডা বার করতে পারবো? আচ্ছা, ভি বলে দিয়েছে 330 মিটার পার সেকেন্ড, তাহলে ল্যামডা হবে নিশ্চয়ই 330 মিটার পার সেকেন্ড বাই ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি কত? 50 Hz, তার মানে 50 পার সেকেন্ড, রাইট? এটা কেটে যায়, এটা কেটে যায়, সো দ্যাট উইল বি 33/5। আচ্ছা, এইটা মিটারে বেরোচ্ছে না সেন্টিমিটারে বেরোচ্ছে? মিটারে, তার মানে 33/5 মিটার। তাহলে এটাকে লিখতে পারি = 33 × 100/5 সেন্টিমিটার। লেখা যায়? লেখা যায় এটা? আচ্ছা, তাহলে 33/5, তাহলে দিস উইল বি 20, সো দ্যাট উইল বি 660, তাই হয় না? তার মানে ল্যামডা পেয়ে গেলাম 660, এখানে বসিয়ে দেবো, অর দ্যাট উইল বি 0.5 সাইন অফ 2π। এন এর জায়গায় বসাবো 50t মাইনাস এক্স এর জায়গায় বসাবো x/660, যদি x সেন্টিমিটার হয়। আনসার কি আছে? আনসার 66 আছে, এদিকে এক্স ইন সেন্টিমিটার, তাহলে মিলবে না। 6.6 কি করে বেরোবে? 330 মিটার পার সেকেন্ড আর 50 Hz। হ্যাঁ, তাহলে ল্যামডা কি হবে? এটা বাই এটা, সিম্পলি, এত জটিল করে তাহলে লাভ নেই। তাহলে 33/5, তাই না? তাহলে ল্যামডা আমার এখান থেকে আসছে 33/5 মিটার। পরিষ্কার হলো কথাটা? আমি এটাকে সেন্টিমিটারে কনভার্ট করবো, তাহলে মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করতে গেলে তো 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। সিম্পল, মিটার থেকে সেন্টিমিটারে কনভার্ট করবো, কি করবো তাহলে? 100 দিয়ে মাল্টিপ্লাই করবো। সেন্টিমিটার না নিয়ে গেলেও কোনো প্রবলেম নেই। হ্যাঁ, কিন্তু এইটাকে তো কিছু করা যাবে না, এইটা 500 হবে না। বোঝা গেল কথাটা? বইয়ে এইটাকে 500t দিয়েছে। আচ্ছা, যদি তর্কের খাতিরে ধরি যে বইয়ে কোশ্চেনটা ভুল প্রিন্ট করা হয়েছে, দেখো গল্পটা কি সুন্দর পাল্টে যায়। যদি সিম্পলি এটা ফ্রিকোয়েন্সি 50 Hz না হয় 500 Hz হতো, হতেই পারতো, তাই না? যদি 500 Hz হতো তাহলে এখানে 500 দিয়ে ডিভাইড করতাম না? তার মানে এখানে 50 হতো, তার মানে এখানে 50 হতো, এটা কেটে 2 হতো, 66 হতো। দেখ, আনসার মিলে গেল। বুঝতে পেরেছিস? কিছুই না, বইয়ে কোশ্চেনটা ভুল প্রিন্ট আছে, লিখে নাও। যাদের হয়েছে, যারা বললে তারা কিভাবে মেলালে জানি না, লিখে নাও এটা। ওকে, চলো
আমরা কোয়েশ্চেন নাম্বার 19, এ ওয়েভ হুজ অ্যাম্পলিটিউড ইজ 0.2 mm। আচ্ছা আগে আমার ওয়েভের বেসিক ইকুয়েশনটা একটু দেখব। ওয়েভের বেসিক ইকুয়েশন কি শঙ্কশুভ্র? ওয়েভের বেসিক ইকুয়েশন কি? আচ্ছা বল, ওয়েভের বেসিক ইকুয়েশন কি? হ্যাঁ বল। y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস kx। ওকে, আচ্ছা দেখ এইখানে কি কি ভাবে জিরো হতে পারে? এক জিরো হতে পারে যদি অ্যাম্পলিটিউড জিরো হয়, সেটা কখনো পসিবল না, তা তো ওয়েভ এক্সিস্টই করছে না। আচ্ছা ফিজিক্যালি ভাবতে হবে আমাদেরকে। তাহলে আর একটা জিরো হতে পারে কি, যে এর ভেতরটা যদি জিরো হয় তাহলে জিরো হতে পারে, বা যদি সাইনের ভ্যালুটা জিরো হয় তাহলে জিরো হতে পারে। তাহলে কতগুলো কন্ডিশন দেখ। একটা কন্ডিশন যে এ যদি জিরো হয়, একটা কন্ডিশন এ যদি জিরো হয়, যেটা পসিবল না। এটা যদি হয় তাহলে সব উল্টে পাল্টে গেল, এটা হলে হবে না, এটা ফিজিক্যালি আনরিয়েলিস্টিক। দিস ইজ ফিজিক্যালি আনরিয়েলিস্টিক। ওকে, এটা পসিবল না। চলে আসি তারপরে নেক্সট সাইনের পার্টটা। তাহলে সাইনের মধ্যে যা থাকবে সেটাকে জিরো হতে হবে। এবার সাইনের মধ্যে যা থাকবে সেটা যদি জিরো হতে দুটো উপায় আছে। একটা হচ্ছে সাইন টু এন পাই, সাইন 2n পাই এটা হয় জিরো, ঠিক আছে, বা সাইন যদি জিরো হয় তাহলে সেটা হয় জিরো। এই হচ্ছে দুটো পসিবিলিটি। এবার আমাকে দেখতে হবে যে এইগুলোর মধ্যে কোনো একটা মিট করছে কিনা, তাহলে আমার উত্তর মিলে যাবে। আচ্ছা একটা একটা করে আসবো। প্রথমে দেখব যে ওমেগা টি, ওমেগা মানে 2π n ইন্টু টি। 2πটাকে বার করে নিলাম, ভেতরে থাকলো nt। ফ্রিকোয়েন্সি কত বলেছে? ফ্রিকোয়েন্সি বলেছে 500, আর টি কত বলেছে? 0.05। ওকে, সো দ্যাট ইজ 2π ইন্টু 500 ইন্টু 0.05 হলো। কত হয় এটা? 25। তার মানে এটা কত হলো? 2π ইন্টু 25। আচ্ছা কে এক্সকে বার করবো। কে এক্স কত আছে? কে হচ্ছে 2π/λ, তাই না, ইন্টু এক্স। আচ্ছা 2π ভি ইকুয়ালস টু এন ল্যামডা, তাহলে ল্যামডা কী হবে? v/n। ভি ইকুয়ালস টু মিউ ল্যামডা, তাহলে ল্যামডা ইকুয়ালস টু v/মিউ, তাহলে ভি উপরে চলে গেল ফ্রিকোয়েন্সি, তাই হচ্ছে না, ইন্টু এক্স। তার মানে কত হচ্ছে? 2π, ফ্রিকোয়েন্সি কত? 500, রাইট, তাই তো নাকি? আর ভি কত বলেছে? 350। এক্স কত বলেছে? এক্স কত বলেছে? 3.5। দেখ সব মিটারে আছে, কি সুন্দর দিয়ে, যাতে পরিশ্রম করতে না হয়। তাহলে এইটা দিয়ে 10, এই 0 কেটে গেল, তাহলে 5, তাহলে 2π ইন্টু 5 হচ্ছে, তাই না? যাই হোক, তাহলে এখানে 2π ইন্টু 25, এখানে 2π ইন্টু 5, এই জায়গাটা যদি বসাই তাহলে লিখতে পারি যে সাইন, প্রথমটা হচ্ছে 2π ইন্টু 25 মাইনাস 2π ইন্টু 5, তাহলে কি হয়? সাইন 20π হয় না? 20 ইন্টু 2π হয় না, তাই তো? 2n পাই, তাহলে n কত? 20, তাহলে সাইন 2n পাইয়ের ভ্যালু কত হয়? 0 হয়। তাহলে অবভিয়াসলি ভেতরটা কী হয়ে যাচ্ছে? 0। তাহলে y কত হবে? 0। তাহলে এই ডিসপ্লেসমেন্টে এই টাইমে y ইকুয়ালস টু 0 করো। 23 নম্বর অঙ্কটা। মনে করে একটা ওয়েভ ইকুয়েশন দিয়ে দিয়েছে, y ইকুয়ালস টু a সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। ধর এই একটা ওয়েভ ইকুয়েশন দিয়ে দিয়েছে। আচ্ছা আমি যদি এই পার্টিকেলটার ওয়াইটাকে দেখি, তাহলে ওয়াই কী বলতো? ডিসপ্লেসমেন্ট, তাই না? এবার যদি আমি বলি পার্টিকেল ভেলোসিটি, তার মানে এর ভেলোসিটি না, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, ভেলোসিটি কী করে বার করে? dy/dt, রাইট? যদি আমার কোনো সময় ডিসপ্লেসমেন্ট দেওয়া থাকে, এক্স যদি ডিসপ্লেসমেন্ট হয়, ভেলোসিটি কী করে বার করবো? dx/dt। অ্যাক্সেলারেশন কী করে বার করবো? d2x/dt2 বা dv/dt, তাই না? এই তো আমার যদি y দেওয়া থাকে তাহলে dy/dt করবো, বেরিয়ে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? করো। আমরা দুটো জিনিস জানবো, ঠিক আছে? দুটো জিনিস। একটা জিনিসকে বলে হচ্ছে গ্রেডিয়েন্ট। কি বলে? গ্রেডিয়েন্ট। একটা জিনিসকে বলে গ্রেডিয়েন্ট, ওকে। একটা জিনিসকে বলে যে টাইম ডেরিভেটিভ। আচ্ছা গ্রেডিয়েন্ট যদি করি, যেমন আমরা dy করছি, dt বলছি, তাহলে সেটা হবে টাইম গ্রেডিয়েন্ট, টাইম ডেরিভেটিভ। ইজ দ্যাট ক্লিয়ার? আর dy/dx যদি করি সেটা কি হবে? গ্রেডিয়েন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? dy/dx সবসময় গ্রেডিয়েন্ট মানে কি বোঝায় একটু ভালো করে বোঝ। সাপোজ আমি এইদিকে হেঁটে, সিঁড়ি দেখেছিস তো? সিঁড়ি, আমি সিঁড়িতে একটুখানি এগোলাম, সিঁড়িটা একটুখানি উঠলো, আমি আরেকটুখানি এগোলাম, সিঁড়িটা আরেকটু উঠলো, তাহলে কি হচ্ছে?
আমি একটুখানি করে এক্সে গেলে একটু করে ওয়াই উঠছে না, আবার একটু করে এক্সে গেলে একটু করে ওয়াই উঠছে না, তাহলে এক্সের সাথে ওয়াই কতটা উঠছে এর একটা হিসেব আছে তো, যে এতটা এক্সে গেলে এতটা ওয়াই উঠছে, তাহলে এক্সের সাথে ওয়াই ওঠার একটা হিসেব আছে, এইটাকে বলবো গ্রেডিয়েন্ট। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এবার যদি এরকম হয় যে আমি আস্তে দৌড়াচ্ছি, জোরে দৌড়াচ্ছি, আরও জোরে দৌড়াচ্ছি, খুব জোরে দৌড়াচ্ছি, তাহলে টাইমের সাথে আমার ভেলোসিটি বাড়ছে, মানে স্পিড এই টাইমের সাথে আমার ডিসপ্লেসমেন্ট বাড়ছে, তাই ওর জন্যই তো আমি জোরেটা বাড়ছে আমার, তাই না, আমার জোরে দৌড়ানোটা বাড়ছে। বা এরকম ভাবতে পারিস যে আমি এরকমভাবে হেঁটে যাচ্ছি এখান থেকে কৃষ্ণনগর, তাহলে আমার এখান থেকে কৃষ্ণনগর যেতে সময় লাগছে আধ ঘন্টা, তাহলে আমার একটা ডিস্টেন্স দেওয়া আছে, একটা টাইম দেওয়া আছে, তাহলে ডিস্টেন্স বাই টাইম আমি এরকম একটা হিসেব পাচ্ছি। তার মানে ভেলোসিটি যখন হিসেব করছি তখন ডিসপ্লেসমেন্টের সাথে টাইমের চেঞ্জকে হিসেব করছি, গ্রেডিয়েন্ট যখন হিসেব করছি তখন ডিসপ্লেসমেন্টের সাথে ডিসপ্লেসমেন্টকে হিসেব করছি। আচ্ছা, গ্রেডিয়েন্ট মানে যে সবসময় ডিসপ্লেসমেন্টের সাথে ডিসপ্লেসমেন্টকে হিসেব করবে এমন নয়। ধর পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট, পোটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে পোটেনশিয়ালের চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল? ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা একটু পরে ভিসকোসিটিতে পড়বো, এটা সেটা হচ্ছে ভেলোসিটির চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট, বোঝা গেল? এটা পোটেনশিয়ালের চেঞ্জ, এটা ভেলোসিটির চেঞ্জ উইথ রেসপেক্ট টু ডিসপ্লেসমেন্ট। তার মানে গ্রেডিয়েন্ট মানে হচ্ছে ডিসপ্লেসমেন্টের সাথে কম্পারেবল যখন কোনো চেঞ্জ হচ্ছে। টাইম ডেরিভেটিভ মানে টাইমের সাথে কম্পারেবল যদি কোনো চেঞ্জ হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ডিসপ্লেসমেন্টের কম্পারেবল চেঞ্জ, টাইমের কম্পারেবল চেঞ্জ। পরিষ্কার হয়েছে কথাটা? একদম ক্লিয়ার? চলো করো। দেখো বলছে y ইকুয়ালস টু, আমার দিকে সবাই, y ইকুয়ালস টু 1.2, y ইকুয়ালস টু 1.2 সাইন অফ কত বলেছে? 3.5 t প্লাস 0.5x, তাই না? কি করব? ডিওয়াই ডিটি করব। কি করব? ডিওয়াই ডিটি। তাহলে যদি ডিওয়াই ডিটি করি তাহলে 1.2 তো বেরিয়ে এলো, ঝামেলা নেই। তাহলে এখানে কি করব? ডিডিটি অফ সাইন অফ 3.5t প্লাস 0.5x, এইটা না? আচ্ছা, এইটাকে যদি আমি জেড ধরি, যাদের এখনও ডিফারেন্সিয়েশন ভালোভাবে রেডি হয়নি তারা এইভাবে করো, তাহলে ডিডিটি অফ সাইন জেড, তাই হচ্ছে না? ডিডিটি অফ সাইন জেড মানে আমরা লিখতে পারি 1.2 ইন্টু কস জেড টাইমস ডিজেড ডিটি। ওকে, আগের দিন করিয়েছি বহুবার, তাহলে এটাই লেখা যায় 1.2 টাইমস কস জেড ডিজেড ডিটি মানে কি? ডিডিটি অফ জেড মানে বসাবো 3.5t প্লাস 0.5x। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, ডিডিটি অফ 3.5t আর ডিডিটি অফ 0.5x কার উপরে ডিফারেন্সিয়েশন হলে 0 হবে? কার উপরে ডিফারেন্সিয়েশন হলে 0? কনস্ট্যান্ট। এখানে যদি টি এর রেসপেক্টে করি তাহলে কে কনস্ট্যান্ট, টি না এক্স? টি এর রেসপেক্টে করলে কে কনস্ট্যান্ট, টি না এক্স? শুনতে পাইনি, কে? গুড। তার মানে নিশ্চয়ই এটা ডিডিটি করলে 0 হয়ে যাবে, তাহলে পড়ে থাকবে 1.2 cos z ইন্টু ডিডিটি অফ 3.5t, তাই না? 3.5 তো কনস্ট্যান্ট অগত্যা, তাহলে 3.5 বাইরে বেরিয়ে এলো, তাহলে ইন্টু 3.5 বাইরে বেরিয়ে এলো, তাহলে ডিডিটি অফ টি কি হয়? 1, তাই না? ডিডিটি ডিএক্স ডিএক্স ডিওয়াই ডিওয়াই কী হবে? 1। তার মানে এই পার্টটা কি হলো? 1। তাহলে এখানে কি হলো? 3.5 ইন্টু 1.2, ক্যালকুলেট কর, আনসার যা হবে 4.2। তাহলে 4.2 cos z। কোয়েশ্চেনে বলে দিয়েছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ পার্টিকেল ভেলোসিটি, তাই না? তার মানে ম্যাক্সিমাম ভ্যালু সেটাই হবে যদি এর ভ্যালুটা ম্যাক্সিমাম হয়। এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে এইটা যদি 1 হয়ে যায় তাহলে এখানে ভি কত হয়? 4.2। কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? যদি কেউ বুঝতে না পেরে থাকিস বল, আমি বলে দিচ্ছি আর একবার। একদম পরিষ্কার? আর একবার, এই যে ভিটা বার করলাম, ভি তো বেরোলো 4.2 cos z, তার মানে ভি ইকুয়ালস টু 4.2 ইন্টু সামথিং। এবার এইটা তো ভেরিয়েবল, cos z টা ভ্যারি করতে পারে, যদি cos z এর ভ্যালু ম্যাক্সিমাম হয় তবেই তো এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে। cos z এর ম্যাক্সিমাম ভ্যালু কত? 1। তাহলে ভি কত হবে? 4.2। ক্লিয়ার হয়েছে? কোনো সমস্যা আছে? গুড।